Hello everyone, this is Azharul Islam. Welcome to my today's lesson. Today I am going to discuss about voice change of compound sentence. Dear students, compound সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। এর মেইন কারণ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। অর্থাৎ আমাদের অনেকেরই কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে স্পষ্ট ধারণা নেই এবং এই কারণেই কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। আমাদের আজকের লেসনে আমরা প্রথমেই কম্পাউন্ড সেন্টেন্স কি এই বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করার চেষ্টা করব, তারপর কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমেই আসছে compound sentence কি। Compound sentence is a sentence that has two clauses and both of them are principal clauses. অর্থাৎ compound sentence হচ্ছে এমন একটি সেন্টেন্স যার দুটি ক্লজ থাকে এবং উভয় ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে প্রথমেই প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ক্লজ অ্যান্ড হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ। ক্লজ কি বা প্রিন্সিপাল ক্লজ কি এই বিষয়ে আমি পূর্বের ভিডিওতে অর্থাৎ ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স সেই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তারপরও আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি। ক্লজ হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের সমষ্টি। অর্থাৎ কোনো বাক্য বা বাক্যাংশে যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে তাহলেই সেটি একটি ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যে অন্য কারো উপর ডিপেন্ড করা ছাড়াই নিজে নিজেই কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করা যাক। I gave him a pen but he lost it. এখানে খেয়াল করে দেখো এই বাক্যে দুটি ক্লজ রয়েছে। একটি হচ্ছে I gave him a pen, আরেকটি হচ্ছে he lost it. এখানে দুটি অংশই ক্লজ, কারণ দুটি অংশেই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব রয়েছে। যেমন প্রথম অংশে I হচ্ছে সাবজেক্ট এবং gave হচ্ছে ফাইনিট ভার্ব। আবার দ্বিতীয় অংশে he হচ্ছে সাবজেক্ট এবং lost হচ্ছে ফাইনিট ভার্ব। সুতরাং উভয় অংশই হচ্ছে ক্লজ। এবার কথা হচ্ছে উভয় অংশই কি প্রিন্সিপাল ক্লজ? দ্য আনসার ইজ ইয়েস। কারণ খেয়াল করে দেখো I gave him a pen এই অংশটুকুকে আমি যদি সেন্টেন্সের বাকি অংশ থেকে সেপারেট করে দেই তারপরও এই অংশটি কমপ্লিট মিনিং প্রকাশ করছে। আবার he lost it এই অংশটুকুকে যদি আমি সেন্টেন্সের বাকি অংশ থেকে পৃথক করে দেই তাহলে he lost it এই অংশটুকুও একটি কমপ্লিট মিনিং প্রকাশ করছে। সুতরাং এখানে উভয় অংশই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেহেতু এই বাক্যে দুটি ক্লজ রয়েছে এবং উভয় ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সুতরাং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা দেখব এই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় উভয় ক্লজেরই ভয়েস চেঞ্জ হয়। যেমন আমরা আগেই দেখেছি I gave him a pen এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং he lost it এটি আরেকটি প্রিন্সিপাল ক্লজ। সুতরাং এই উভয় ক্লজেরই ভয়েস চেঞ্জ হবে, অর্থাৎ উভয় ক্লজকেই প্যাসিভে রূপান্তর করতে হবে। প্রথমেই আমরা ফার্স্ট ক্লজটি নিয়ে আলোচনা করি। এই ক্লজে I হচ্ছে সাবজেক্ট, gave হচ্ছে ভার্ব, him হচ্ছে অবজেক্ট এবং a pen এটিও অবজেক্ট, অর্থাৎ এই অংশে ডাবল অবজেক্ট রয়েছে। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম অনুযায়ী
আমরা জানি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করলেই হয়। এক্ষেত্রে আমরা প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করছি, সেক্ষেত্রে হিম এর সাবজেক্টিভ ফর্ম হিসেবে হি ব্যবহৃত হয়েছে। এরপর আই গেভ হিম আ পেন, এটি সিম্পল পাস্ট টেন্সে আছে এবং তোমরা জানো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে ওয়াজ ব্যবহৃত হয়েছে। এরপর গেভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে গিভেন ব্যবহৃত হয়েছে। এরপর সেকেন্ড অবজেক্ট আ পেন, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। এরপর প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম হিসেবে মি ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথম ক্লোজটির প্যাসিভ ফর্ম আমরা অলরেডি পেয়ে গেলাম, হি ওয়াজ গিভেন আ পেন বাই মি। এবার কানেক্টর বাট, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে। এখন আমরা সেকেন্ড অংশটুকুকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এক্ষেত্রে প্রথমেই অবজেক্ট ইট, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপর হি লস্ট ইট, আমরা জানি এটি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হয়। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে ওয়াজ ব্যবহৃত হয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লস্ট ব্যবহৃত হয়েছে। ভার্বের পর প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম হিসেবে হিম ব্যবহৃত হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম আমরা পাচ্ছি, হি ওয়াজ গিভেন আ পেন বাই মি বাট ইট ওয়াজ লস্ট বাই হিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। স্টিল উই আর গোয়িং টু সি অ্যানাদার এক্সাম্পল। They searched his house and found many stolen things. এখানেও দুইটি প্রিন্সিপাল ক্লোজ রয়েছে। প্রথমটি হচ্ছে they searched his house এবং দ্বিতীয়টি হচ্ছে found many stolen things। তাহলে আগের সেন্টেন্সের মতোই আমরা প্রথম ক্লোজটিকে প্যাসিভে রূপান্তর করব। সেক্ষেত্রে প্রথমেই অবজেক্ট his house, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপর they searched his house, এটি সিম্পল পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে হিজ হাউস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে ওয়াজ ব্যবহৃত হয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সার্চড ব্যবহৃত হয়েছে। ভার্বের পর প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়েছে এবং অ্যাট লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট দে এর অবজেক্টিভ ফর্ম হিসেবে দ্যাম ব্যবহৃত হয়েছে। সুতরাং প্রথম ক্লজটির প্যাসিভ ফর্ম আমরা অলরেডি পেয়ে গেলাম, হিজ হাউস ওয়াজ সার্চড বাই দ্যাম। এরপর কনজাংশন অ্যান্ড, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে। এবার সেকেন্ড ক্লজটিকে আমরা প্যাসিভ করব। সেক্ষেত্রে এখানে অবজেক্ট হচ্ছে মেনি স্টোলেন থিংস, সুতরাং এই অংশটি প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপর আমরা জানি সিম্পল পাস্ট টেন্সে অক্সিলারি হিসেবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহৃত হবে। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে মেনি স্টোলেন থিংস অর্থাৎ প্লুরাল, সেজন্য এর সাথে ওয়্যার ব্যবহৃত হয়েছে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড ব্যবহৃত হয়েছে। এখানে যেহেতু উভয় অংশের সাবজেক্ট একটি অর্থাৎ দে, এবং আমরা অলরেডি প্রথম ক্লোজে বলেছি বাই দ্যাম, সেজন্য বাই দ্যাম কথাটি সেকেন্ড ক্লোজে আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ডিয়ার স্টুডেন্টস, এখানে যে দুটি এক্সাম্পল দেখানো হয়েছে, এই দুটি এক্সাম্পল যদি কেউ ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমরা যে কোনো ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। So that's all for today, but if you have any question, please feel free to share with me in the comment section. I will try to answer to your question as soon as possible. Thank you very much.